মার্কাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল, কোরআন সুন্নাহর বুল। মার্কাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল, কোরআন সুন্নাহ। ওপাশে মাটি আছে না, এই মাটিতে যদি বিল্ডিং থাকতো, ধরে দিন 6 তলা যদি বিল্ডিং থাকতো চারিপাশে, বহু ছেলেকে আমরা জায়গা দিতে পারতাম না। কিন্তু আমাদের সে সঙ্গতি নাই। টাকা নিয়ে ঘুরছে আপনার ঘরে ঘরে, বিল্ডিং করে দেবে। বিল্ডিং তো কথা বলে না, কথা বলতে টিচার, কথা বলে সিলেবাস। ওনার সিলেবাস কোথায়? 3টা ভাই এসে আমাকে বলছেন, স্যার আমরা হানাফি, আমাদের এই সিলেবাস দেখে আমরা চমৎকৃত হয়ে গেছি। তা আমরা আমাদের সব বাদ দিয়ে এই সিলেবাস অনুসরণ করার জন্য মিটিংয়ে কমিটিতে সবাই একমত হয়ে গেছে। 45 সেট বই নিয়ে চলে গেল। অথচ আমরা সোকল্ড আহলাদিস হিসেবে বসবাস করছি। আমরা দেখছি আগে আমার ছেলে কোন বিল্ডিংয়ে কোন রুম থাকবে সেই চিন্তা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মারকাজ ইসলামিয়া সালাফি নদরবাদ রাজশাহীতে ভর্তি উপলক্ষে যে সমস্ত অভিভাবক এসেছেন, এটা আমাদের একটা অমূল্য সুযোগ যে তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ পাক আমাদের এই সাক্ষাতে কবুল করুন এবং আমাদের সবাইকে একই সংগঠনের অন্তর্ভুক্ত হিসেবে কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন এটা কোনো ফেরকাগত আন্দোলন নয়। আহলে হাদিস আন্দোলন সমাজ পরিবর্তনের আন্দোলন। যারা পরিবর্তন করে তাদেরকে শক্তিশালী হতে হয়। স্রোতের উল্টা চলতে গেলে 2 হাতে জোর লাগে, আর সেই জন্য জামাতবদ্ধ জীবন যাপন করতে হয়। একা সম্ভব নয় সমাজ পরিবর্তন করা, এমনকি একটা পরিবারও একা চালানো সম্ভব নয় যদি সবাই সহযোগিতা না করে। আর সেজন্যই আল্লাহ রসুল বলেছেন, আল জামাআতু রাহমাতুন, বলেন তো, আল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আরো বাড়িয়ে বলছেন, আলাইকুম বিল জামাআ ওয়া ইয়্যাকুম বিল ফুরকা ইন্নাশ শায়তানা মা'আল আবআদ। যে দূরে থাকে তার সঙ্গে শয়তান থাকে। মান আরাদা বুবুবাতাল জান্নাহ ফালইলজামিল জামাআ। যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সেজন্য জামাতবদ্ধ জীবন যাপন করে। জামাত থেকে যারা বেরিয়ে যাবে তাদের অবস্থা কি হবে সেগুলো হাদিসে আপনারা জেনেছেন। বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। জামাত ভেঙে দেওয়ার জন্য সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে। নানা ধরনের কটাক্ষ আমাদের শুনতে হয়। আপনারা জানেন সংগঠন থেকে বেরিয়ে অনেকে চলে গেছেন না, যারা এখন যত বড়ই হোক না কেন যারা জামাত ভাঙা লোক, এটাই তাদের লকব। জামাত ভেঙে দিয়ে একাকি আপনি যত বড়ই হন না কেন, আপনি আসলে আর বড় নন, আপনি আরো ছোট হয়ে গেলেন। হিমালয় পর্বত ভেঙে টুকরা টুকরা করা যেতে পারে, কিন্তু হিমালয়ের উচ্চতা চিরদিন ও উপরেই থাকে। আজকে বাংলাদেশের আহলে হাদিসদের উনি বললেন 4.5 কোটি হোক বা 4 কোটি হোক বা যাই হোক না কেন, সংখ্যা বড় জিনিস না, মূল আকীদা ও আমলটাই বড় জিনিস। আমরা সেদিকে চিন্তা করছি বেশি। আর এজন্যই বলেছি নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। তৌহিদি জনতা বলে আমরা
লাখো মানুষের ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু এরা নারা তাকবীর আল্লাহু আকবার বলে এই পর্যন্ত তৌহিদি জনতা, কিন্তু তৌহিদের মূল বিষয়টা তারা বোঝে না। ফলে এখন কবর পূজারীরাও তৌহিদি জনতা, জীবিত মানুষ পূজারীরাও তৌহিদি জনতা না। নির্ভেজাল তৌহিদ এসব থাকতে পারে না। আহলে হাদিস একটি আন্দোলনের নাম। এই আন্দোলন কি জন্য? আল্লাহ পাক বলছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সত্যিকারের জিহাদ। তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন। বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে, তাদের মধ্য থেকে আপনাদেরকে আল্লাহ বেছে নিয়েছেন আহলে হাদিস আন্দোলন করার জন্য। এই বাছাইকৃত দলের মধ্যে থাকার কিছু বৈশিষ্ট্য লাগে, আর সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সংস্কার মনা হওয়া, জিহাদি জজবা থাকা। মসজিদে বহু অভিভাবকের অনেক ছাত্রের গায়ে জামা কাপড় দেখেন আপনারা, পিছনে লেখা, ডানে লেখা, বামে লেখা, ইংরেজি ভাষা কি অন্য একটা নতুন আধুনিক ভাষা কি সব আমরা বুঝি না কিছু, এইসব দিয়ে লেখা। সামনের কাতারে একজন মুসল্লি তার জামার পিছনে যদি লেখা থাকে, পিছনে কাতারে মুসল্লি কি আল্লাহর দিক খেয়াল করবে না লেখার দিক খেয়াল করবে? ফলে ওর সালাত নষ্ট হয়ে গেল। এই সালাতের নেকি নষ্ট করার জন্য যেমন একদল ফ্যাশন ডিজাইনাররা কাজ করে যাচ্ছে, আহলে হাদিসের ঐক্য নষ্ট করার জন্য একদল লোক কাজ করে যাচ্ছে। এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখানে ছেলে মেয়ে আপনারা পড়াবেন, আপনাদের জন্য এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এখন সঙ্গতি কম। ওই পাশে মাটি আছে না, এই মাটিতে যদি বিল্ডিং থাকতো, ধরে দিন 6 তলা যদি বিল্ডিং থাকতো চারিপাশে, বহু ছেলেকে আমরা জায়গা দিতে পারতাম না। কিন্তু আমাদের সে সঙ্গতি নাই। আমাদের সঙ্গতি মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা দিয়ে থাকে। যদি আপনারা রহিবাবুদের আসছেন, যদি প্রত্যেকে 5,000 করে টাকা দেন, তাহলে হয়তো আমার একটা বিল্ডিং হয়ে যেতে পারে। ছোট্ট ব্যাপার, কোনো ব্যাপারই না। এটা আজকে সকালে সত্তরে আমাকে বললো, এই প্রস্তাবটা দিল, খুব ভালো লাগলো। এখানে যারা স্থান পাবেন না তারা চলে যাবেন অন্যত্র, যেখানে এই জাজবা পাবেন না, হয়তো লেখাপড়া হাতে পাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 183টা প্রতিষ্ঠান করা হয়েছে। যারা এখানে চান্স পাবেন না তারা ওইসব প্রতিষ্ঠানে, নিজ নিজ এলাকায় সব প্রতিষ্ঠানে আমাদের প্রায় হয়ে যাচ্ছে। আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এখন আছে বরিশালে। সারা দেশে মানুষের চাহিদা এত বেশি, সে চাহিদা পূরণ করা সম্ভব নয়। একটা দিন যেখানে থাকবে, আজকের দিন তার থাকা খুব জরুরি ছিল, কিন্তু থাকার উপায় নেই মানুষের চাপে। তো আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে দায়িত্বশীলরা কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আমাদের এই সিলেবাস 183টা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। যদি নিতান্তই সমস্যা হয়, এখানে চান্স না পান, সেখানে তাদেরকে পাঠাবেন যার এলাকায় যেটা নিকটে আছে। তবে অন্যদের টোপে পড়বেন না। আর সকালে নাস্তার আগে একটা টোপ পেলাম, কোথায়? ফরিদপুর জেলা থেকে। সেখানে যে একটা সংগঠনের লোকেরা যে বলেছে এই মাটিটা আমাদের দেন, এখানে মসজিদ মাদ্রাসা বিল্ডিং করে দেবো। আমাকে ফোন আসলো, আমি এখানে আসার 5 মিনিট আগে ফোনটা আসলো। স্যার অবস্থা হলো এই, টাকা নিয়ে ঘুরছে আপনার ঘরে ঘরে, বিল্ডিং করে দেবে। বিল্ডিং তো কথা বলে না, কথা বলতে টিচার, বিল্ডিং কথা বলে কি?
কথা বলে সিলেবাস। ওনার সিলেবাস কোথায়? সবচেয়ে আনন্দিত হলাম আমি একটা খবরে, নারায়ণগঞ্জ থেকে 3টা ভাই এসে আমাকে বলছেন, স্যার আমরা সোনারগাঁয়ে বসবাস করি, আমরা হানাফি, কিন্তু আপনাদের এই সিলেবাস দেখে আমরা চমৎকৃত হয়ে গেছি। তা আমরা আমাদের সব বাদ দিয়ে এই সিলেবাস অনুসরণ করার জন্য মিটিংয়ে কমিটিতে সবাই একমত হয়ে গেছে, তাই আপনার দোয়া নিতে এসছি। 45 সেট বই নিয়ে চলে গেল। চিন্তা করা যায়। অথচ আমরা সকল আহলাদিস হিসেবে বসবাস করছি, আমরা কিন্তু এদিকে খেয়াল করছি না। আমরা দেখছি আগে আমার ছেলে কোন বিল্ডিংয়ে কোন রুমে থাকবে সেই চিন্তা। আগে তো চিন্তা ঠিক করতে হবে। চিন্তার বিপ্লব না থাকলে দেহের বিপ্লব আসে না। এই চেতনা এত সহজে আসে না। আল্লাহ দেওয়া একটা অমর দান। আল্লাহ বলছে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, প্রকৃত জিহাদ। তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন। আল্লাহ রসুল তার ব্যাখ্যা দিচ্ছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে, জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। আজকে সারা দেশ শিরকের পিছনে দৌড়াচ্ছে, অমুক আসছে, দেশ ভাসছে। ওরে বাবা, পত্রিকার হেডলাইন কি? পত্রিকা শুনলাম তো 17 দিনের ভাষণ। মানে ওই মানুষটা আসছে, সে মানুষ এসে তার নিজস্ব আইন জারি করবে, সমস্ত মানুষ তার আনুগত্য করবে। আর তার বিপরীতে আমরা চাই কি? আল্লাহর আইন করবে, আল্লাহর আইনের সামনে আমি মাথা পেতে দেব, মানুষের আইনের সামনে নয়। আমি গোপালগঞ্জ কারাগারে গেলে ওই মানুষটার চেহারা আর সেই তৎকালীন সময়ের এমপি সাহেবের চেহারা আমি প্রথম দেখলাম টিভিতে। সেই মানুষটা আজকে ওরা আসছেন, দুনিয়া সব ভাসছে। মানুষ পূজা আমাদের উদ্দেশ্য না। কোরআন এবং সহিহ হাদিসের জীবনের ও আলোকের জীবন গড়াই আমাদের জীবনের উদ্দেশ্য। যদি এটা আপনাদের উদ্দেশ্য যদি আমাদের সঙ্গে মিলে যায়, তাহলে আপনার ছেলে এখানে পড়াবেন, আর নাহলে চলে যাবেন। কথা বলছেন তো? প্রত্যেক অভিভাবকের কাছে আমার একটাই আবেদন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, নিজের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনটা সেইভাবে গড়ে তুলুন। এই যে ঝড় আসছে, যেন ভোটের ঝড়, এই ঝড়ে যেন টোকা সেলার মতো ভেসে যাবেন না। ওখানে আপনি একটা ভোট দেবেন, একজন ক্ষমতায় যাবে, ও 5 বছর ধরে যত দুর্নীতি করবে সব কিছু একটার অংশ আপনার আমলনামায় লেখা হবে না? বুঝতে পারছেন? আর যত নেকি কাজ করবে আপনার আমলনামায় একটা অংশ লেখা হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। সূরা নিসা 85 আয়াত। যে ব্যক্তি একটি ভালো কাজে সুপারিশ করবে তার একটি অংশ সে পাবে, আর যে ব্যক্তি একটা মন্দ কাজে সুপারিশ করবে তার একটি অংশ সে পাবে। আপনার সুপারিশে তো ওই লোকটা ক্ষমতায় গেল, তো আপনার অবস্থা কি হবে? এখন সারা জীবন ধরে যত পাপের কাজ সে করবে ও আপনার ঘাড়ে চাপ, একটা অংশ। সাবধান থাকবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যদি ওটাকে সঠিক মনে করতো, তাহলে অনেক আগেই আমরা আপনাদের মধ্যে এমপি নির্বাচন করে দিতাম, কিন্তু এগুলোর মধ্যে আমরা যাই না। যে কোনো শয়তানি প্রভাব থেকে এই জামাত ও সমাজকে দূরে রাখার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি। আপনারা আমাদের সাথী হবেন, এটি আমরা আশা করি। আপনাদের সন্তানরা সুন্দর হয়ে গড়ে উঠুক, আমরা তাদেরকে মনে করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের ফুল হিসেবে গড়ে তোলেন এখানে। আমাদের শিক্ষকদেরকেও বলছি, তোমরা সেইভাবে ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।